মধ্যযুগ বলতে আমরা কি বুঝি? মধ্যযুগের যে বর্বরতা, সেই বর্বরতাকে হার মানিয়েছে বর্তমানে আধুনিক রয়েছেন। উনি বলেছেন যে আমরা বর্তমান বাংলাদেশ কিন্তু মধ্যযুগে বাংলাদেশ নেই। তো আসলে আমার প্রশ্ন হচ্ছে যে মধ্যযুগ বলতে আমরা কি বুঝি? মধ্যযুগে কিন্তু আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেখানে কিন্তু নানা রকম অপরাধ সংঘটিত হয়েছে। এই মধ্যযুগে কিন্তু আল্লাহ রসুল একটি মূল মন্ত্রের মাধ্যমে সেখানে ন্যায়, শান্তি, সুবিচার কায়েম করেছেন। আপনারা জেনে থাকবেন যে মধ্যযুগে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো, অথচ সেই যুগে আল্লাহ রসুল হিসেবে নারীদেরকে সম্মানিত করলেন। সভ্যতার যুগের বড়াই করি, গর্ব করি, আমরা সভ্য যুগে বসবাস করছি। আপনি মিলিয়ে দেখেন মধ্যযুগের যে বর্বরতা, সেই বর্বরতাকে হার মানিয়েছে বর্তমানে আধুনিক যুগ। আজকের পরিসংখ্যানে দেখলাম বিগত 16 মাসে 500 থেকে 800-র উপরে শিশু বলাৎকার ঘটনা ঘটেছে এবং হাজারের উপরে মানুষ খুন হয়েছে। তাহলে মধ্যযুগ আর বর্তমান আধুনিক যুগের পার্থক্যটা কোথায়? মধ্যযুগে আল্লাহ রসুল যে পবিত্র মহান বাণী প্রতিষ্ঠা করে গেছিলেন, সেই সময়ে মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে পারত। মধ্যযুগে একটা বাবা তার কন্যা সন্তানকে নিজে হত্যা করত, কারণ তার ওই সমাজে কোনো অধিকার ছিল না। বর্তমানে আপনি মিলান, বর্তমানে আমাদের যে ছোটো ছোটো সন্তানরা রয়েছে তারা কি নিরাপদ? যারা খাটো করেন, হেয় প্রতিপন্ন করেন, তারা মনে করেন যে আমরা বর্তমানে সভ্যতার যুগে রয়েছি। মধ্যযুগে যে শরীয়ত আইন বলছেন, সেই আইন দ্বারা কিন্তু মানুষ শান্তি পেয়েছিল, মানুষ ন্যায় পেয়েছিল, মানুষ তার অধিকার পেয়েছিল। বর্তমানে আমরা যে সভ্য জাতি হিসাবে, সভ্য ধারক ভাব হিসেবে নিজেকে প্রমাণ করছি, এই প্রমাণে কি মধ্যযুগের চেয়ে কেন ভালো রয়েছি?